1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্মের পর যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের অর্থনীতি বলতে কিছুই ছিল না। তবে সাধারণ মানুষের শ্রম আর চেষ্টায় গেল 43 বছরে এগিয়েছে দেশ। তলাবিহীন ঝুড়ি থেকে বিস্ময়কর অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। কৃষি, রপ্তানি আর প্রবাসীদের পাঠানো আয়ে ভর করে দেশের অর্থনীতি 43 বছরে ডানা মেলেছে অনেকখানি। 786 কোটি টাকায় শুরু হওয়া বাজেটের আকার এখন ছাড়িয়েছে 2.5 লাখ কোটি টাকার ঘর। শুধু টাকার অঙ্ক নয়, বাজেট অর্থায়নে বিদেশি ঋণ আর সহায়তার হার 90 ভাগ থেকে 10 ভাগে নামিয়ে আনাও প্রমাণ করে অর্থনীতির সক্ষমতা। এইসব অর্জনের সুফল মানুষের কাছে আরো সার্থকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবশ্য রয়ে গেছে কিছু ঘাটতি। অরিজিনাল এক্সপেকটেশন ছিল, এই এক্সপেকটেশন থেকে তো একটা এগিয়ে চলে আসছে, কিন্তু আমার যে সামাজিক সমস্যা আছে, আমার যে এখন একটা রাজনীতিক এখন একটা আনসার্টেনটি হয়ে গেছে এখানে, এইটাকে এখন একটা ঠিক করতে হবে, সামলাতে হবে। তিনি জানান, বাংলাদেশ ও ভিয়েতনাম একসাথে শুরু করলেও তাদের রপ্তানি এখন বাংলাদেশের 6 গুণ। বিনিয়োগ বাড়াতে অবকাঠামোর উন্নতি না হয় বাংলাদেশ তার সামর্থ্যের সবটা ব্যবহার করতে পারছে না বলে মনে করেন এই প্রবীণ অর্থনীতিবিদ। ন্যায় বিচারের সমাজ আমাকে ঠিক করতে হবে। এই যে সমাজের অত বড় বৈষম্য আছে, ওই সমাজ কখনো স্টেবল হতে পারবে না। আমার এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে আসতে হবে, যেখানে সকল যে পলিটিক্সে অংশ নিচ্ছে উনি একটা সুযোগ পাবে এখানে। তিনি জানান, কৃষক, শ্রমিক আর উদ্যোক্তারাই এদেশের উন্নতির প্রাণ। তাদের প্রশিক্ষিত করে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে এই উন্নতির গ্রাফটা আরো প্রসারিত করাই হবে সরকারের প্রধান কাজ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।